স্বজনদের আহাজারিতে বরগুনা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার স্বামী সোহাগের মৃত্যুতে বাকরুদ্ধ স্ত্রী লাকি বেগম। কিভাবে আপনারা টর্চার করে মারছে? আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের যে দিন করছে তার বিচার চাই। আমি যারা আমার স্বামীর এরকম করছে আমি তাকে ফাঁসি চাই। আমার যারা বিধবা করছে আমি তাকে ফাঁসি চাই। 10 বছরের ছেলে সোহান ও 14 বছরের মেয়ে সোহানাকেও সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা জানা নেই মা লাকি বেগমের। মাসে মাসে দুমতুন দেয়, 2 লাখ করে ওনারে জানি দেয়। আমার হাজবেন্ডেরই চাইতেছে না, উনি নিজে কষ্ট করে অনেক কষ্ট করে এত দূর আসছে। ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না, চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে না আমি থাকতে পারি। এই জন্য আমার শান্তি আমাদের এতিম বানাইছে। আমরা এখন কোথায় যাবো? আমার বাবাকে নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবা কিরকম নির্মমভাবে হত্যা করছে। মাত্র 7 মাস বয়সে বজ্রপাতে বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে পরিবারের সাথে রাজধানী ঢাকায় পাড়ি জমান সোহাগ। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার মিডফোর্ড মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপর আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকের ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার বাইরে তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মিটফুট 3 নম্বর ঘেড়ে নেয়, ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়েরে নির্মমভাবে হত্যা করছে। আমার মামার দোকানের তালা নিজে খুলছে, খোলার পরে যারা নাকি এই হত্যাকাণ্ড ঘটাইছে ওরা এই দোকানে আইসে মামার জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানে তালা খুলছিস কি, আমাদের পারমিশন নেই। মামা বলছে যে আমার দোকানের তালা আমি খুলবো, কার কাছ থেকে পারমিশন নেব? তখনই এই যে যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাবা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে আপনার 3 নম্বর রোড মিডফুট 3 নম্বর যে মেন গেটের ভিতরে নিয়ে মামার মারধর করছে। এবং আমার কথা হইছে ফাঁসি চাই, আর কিছু চাই না, ফাঁসি চাই। বাপরে যেভাবে মারছে সেইভাবে আমরা চাই যেন সত্যি বিচারটা হয়, আর কিছু আমাদের দরকার নাই। আমার বাবু কিভাবে মরছে, কি অত্যাচার কিভাবে মারছে বাবু রে, ওরে বাবু কিভাবে গেছো পড়ার না। আরে আমরা তো থাকতাম, আমরা আর বাঁচতাম না রে। ঘটনার পর শুক্রবার সকালে ঢাকা থেকে নিহত লালচাঁদ ওরফে সোহাগের মরদেহ